মোহন কার লাগিয়া কান্দু দিবারাতি মোহন কার লাগিয়া কান্দু দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গীর সাথী। কার লাগিয়া কান্দু দিবারাতি আপন আপন বইলা জারি ভাবছ আপন জন আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন তোর কে বায়াপুন অনন্তকাল রে কে বায়াপুন অনন্তকাল করলে কারি সাথী। কার লাগিয়া কান্দু দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গীর সাথী। কার লাগিয়া কান্দু দিবারাতি। আল্লাহ পাক যেন আল্লাহকে আপন করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আসলে আমার আজকে প্রোগ্রাম নেওয়া বিশ্বনাথ ওদিকে দুইটা প্রোগ্রাম, এসার পরপরই বয়ান শুরু। আমাদের খলিল ভাই অত্যন্ত মহব্বত করেন, আলেমুল আমরা ওনাকে খুব মহব্বত করেন, ওনার অনুরোধেই মূলত আজকে এখানে আসা। যেই দুনিয়াতে ক্ষমা চাইলে পাওয়া যায়, ওই দুনিয়ার জন্য ওই জগতের জন্য অপেক্ষা করো না যেখানে ক্ষমা চাইলে আর ক্ষমা পাওয়া যাবে না। অতএব আখেরাতের অপেক্ষা না করে দুনিয়াতেই ক্ষমা করে দেন। আমি আমার ব্যক্তি জীবনে আল্লাহর কাছে বলে রাখছি, আল্লাহ যত ইমানদার আছে আমার প্রতি যারা জুলুম করছে আমি সবাইকে মাফ করে দিয়ে গেল, আমার কারণে যেন কিয়ামতে কোনো আল্লাহর বান্দা গ্রেফতার না হয়। এটা অনেক বড় আমল। আল্লাহ রসুল আলাইহিস সালাম একদিন বলেন, তোমরা কি জান্নাতি দেখতে চাও? জি ইয়া রাসূলুল্লাহ চাই। কয় যে তাকায় দেখো ওই যে লোকটা জান্নাতি। এরা জিজ্ঞেস করা হয়েছে আপনি কি আমল করেন? কয় প্রতিদিন রাত্রবেলা আমি ঘুমানোর সময় বলে যাই যে আল্লাহ আমার প্রতি যারা জুলুম করছে আমি সবাইকে মাফ করে দিয়েছি, এজন্য আমার কারণে কোনো মুসলমান ভাই যেন জালেম হতে না পারে, মাফ কইরা দেন। দিবেন তো ইনশাআল্লাহ? আমি আমার স্ত্রীকে বলেছি যে দেখো আমার আগের পরের যত জুলুম হয় আল্লাহর ওয়াস্তে আমাকে অগ্রিম মাফ কইরা দেন, যখনই সুযোগ হয় মনে পড়ে মাফ কইরা দিও, আগের থেকে ক্ষমা চেয়ে নেন। কারণ কার মৃত্যু কখন যে আসে কেউ তো বলতে পারি না। আমরা কেউ যেন কবরে জালেম হয়ে না যায়, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজমাকে এই মাহফিলটাকে ভরপুর কবুল করেন। আজকে এই জাগ্রত ইসলামের সমাজ কল্যাণ পরিষদের আয়োজক যারা আছেন আল্লাহ পাক যেন তাদের এই মেহনতটাকে কবুল করেন। যদি আজকের এই মাহফিল থেকে আমরা অন্তত এই ছোট্ট আমলটুকু নিতে পারি যে আমরা জালেম হব না, ব্যাস, তাহলে আমাদের হ্যাঁ না সময় আমার অনেক দূর যাওয়া লাগে।
না না, সঙ্গীত আমি পারি না।